আমার চিন্ময় প্রভুকে ছাড়ি দেওয়া লাগবে। হ্যাঁ ওনার যে লিঙ্কটা ভাইরাল হয়েছে সেটা ডিলিট করে দেওয়া লাগবে। আরে ভাই লিঙ্কটা পাইলে না আমারেও দিয়েন। সুপ্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো দেশে অরাজকতা সৃষ্টিকারী হিন্দু সম্প্রদায়ের ইসকন জনগোষ্ঠীর দুইজন সমর্থকের সাথে, যারা কিনা আন্দোলন করতেছে, দেশে অরাজকতা সৃষ্টি করতেছে। তো চলুন আমরা সরাসরি তাদের কাছে চলে যাচ্ছি। কিরে, আমি জীবনের প্রথম দেখলাম কোন প্রভু নাকি গ্রেপ্তার হয়। খালি গ্রেপ্তার হইলে তো ভালোই হইল নি, প্রভুর নাকি আবার লিঙ্গ ভাইরাল হইছে, দেখছিস নাকি তুই? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই যে আপনি ইসকনের সমর্থক, আপনি যে এখানে আন্দোলনগুলো করতেছেন, দেশে অরাজকতা সৃষ্টি করতেছেন, এর কারণ কি? মূলত আপনারা কি চান? আপনাদের দাবি দাবাগুলো কি? আর এই যে আপনারা তো দেখে ইসকনের সমর্থক মনে হইতেছে না, আপনি কই থেকে আইছেন? দেখে তো ছাত্রলীগ লাগতেছে। আবার আমি শুনলাম প্রভুর নাকি লিঙ্ক ভাইরাল হয়েছে, এই লিঙ্কের জন্যই আমি আর পিছে পিছে ঘুরতে আসি, নাহলে আগের মতো বুকাচোদার পিছে ঘুরে গেরা। ভাই লিঙ্কটা পাইলে না আমারেও দিয়েন। তো এখন কিন্তু আমরা জানতে পারলাম এই যে উগ্রবাদীদের পাশে বা এই যে ইসকনের যে এত সমর্থক, এখানের অধিকাংশ ব্যক্তি কিন্তু ছাত্রলীগ থেকে আগত, এবং বেশিরভাগই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রভুর যে লিঙ্ক ভাইরাল হয়েছে ওই লিঙ্কের জন্য কিন্তু এখানে আন্দোলন করতেছে। ঠিক আছে, তো এখন আমরা ইসকনের সমর্থকের কাছে জানতে চাইবো যে মূলত তাদের কয়টি দাবি আছে। ঠিক আছে, তো এই যে ইসকনের সমর্থক, আপনার কয়টি দাবি আছে? আমার 8টি দাবি আছে। তোর 8টি দাবি তোর সরা দিয়ে দিব। আশরাফুল ভাই, আপনি রাগ করেন না, ইন্টারভিউ নিতে দেন, রাগ করেন না, এসব বলে না। এই যে আপনাদের 8টি দাবি আছে, এই 8টি দাবি কি কি? 1 নম্বর দাবি হল দুর্গা পূজার সময় যদি কোনো দাঙ্গা হাঙ্গামা বা মারামারি বাজে, সব দায়ভার বিচারের আওতায় ওই সরকার আর মুসলিমদেরকেই নিতে হবে। শালারা তোরা তোরা মারামারি করবি, আবার আমি শালারা তোরা আবার ঠাকুর ভাঙবি, শালারা আবার ইস্যু দেবি। দাবিগুলা শুনেন, আরো তো দাবি আছে, বাকি দাবিগুলা শুনেন। আপনি দাঁড়ান, শান্ত হন ভাই, শান্ত হন। ওর আর দাবিগুলা শুনতাছি, রাগ করলে তো চলবো না। এই যে ইসকান সাহেব, আপনাদের দ্বিতীয় দাবি কি? এটা যদি আমাদের গ্রাহকদের উদ্দেশ্যে বলতেন। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। আমাদের দেশ হলো শান্তিপূর্ণ দেশ, আমরা সকল ধর্মের মানুষ মিলে একসাথে বসবাস করি। আর তোরা নিজেরাই সংখ্যালঘু কই আইরে আঙ্গুর উপর দিয়ে দুষ দেশ। ধর্ম মন্ত্রণালয় আছে না, তোরা আবার নতুন করে সংখ্যালঘু মন্ত্রণালয় চাস, মন্ত্রণালয় তোকে ফুটকি দিয়ে দিব। আর আপনাদের তৃতীয় দাবিটা কি? আমার যে হিন্দু ফাউন্ডেশনটা আছে ওতে বৌদ্ধ খ্রিস্টান সকাইগুলো যাতে টাকা থুবিয়ে পায়, সেই টাকাগুলো যাতে আমরা নিবের পাই। তখন দুর্গা পূজায় টনে টনে চাল দেওয়া হয়, তখন অষ্টবহরে কোটি কোটি টাকা দেওয়া হয়, তাও তখন হয় না, তখন কল্যাণ ফাউন্ডেশন একবারই দিয়ে দিব। আপনাদের পঞ্চম দাবিটা কি? এটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা করে সংখ্যালঘু মানে আমার হিন্দুদের জন্য একটা করে রুম করে দেওয়া লাগবে, যাতে আমরা ভালো করে সিদ্ধি খাবার পাবো। জ্বালা একটু সিদ্ধিও খাওয়া যায় না। আচ্ছা, আপনাদের যে ষষ্ঠ দাবিটা আছে ওই দাবিটা কি? আমার দুর্গা পূজায় প্রত্যেক সময় 5 দিন করে ছুটি দেওয়া লাগবে। আমার পুরো এখন নানি বাড়ি যাওয়ার পায় না, খালা বাড়ি যাইতে যেতে সময় শেষ, কটে যাইবে কটে না যাইবে সুযোগে পায় না। এবং আপনাদের যে সপ্তম এবং অষ্টম নাম্বার দাবিটা আছে, এটা যদি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতেন। আমার চিন্ময় প্রভুকে ছাড়ি দেওয়া লাগবে। হ্যাঁ ওনার যে লিঙ্কটা ভাইরাল হয়েছে সেটা ডিলিট করে দেওয়া লাগবে। আর ওইটা থাকলে তো আমরা আন্দোলনটাও যাওয়ার পাওয়ার লাগছে না। মুখ দেখান কেমন করি? লিঙ্কের জন্য আপনাকে দেখতেছি, আপনি যদি লিঙ্ক ডিলিট করে দেন তাহলে আমি লিঙ্ক পাবো কোথায়? তাহলে আমি আন্দোলন করবো না, আমি আন্দোলন ছেড়ে দিলাম। আর দিয়ে আবার চিনবে প্রভু, এই তোরা প্রভু পাইলি কই? সেই শালাই তো একটা আসলেই লুচ্চা। ও আর আবার লিঙ্ক ডিলিট করবা কস, ও শালা তো প্রকৃত লুচ্চা। শালা লিঙ্ক তো সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে। আরে ভাই শুন, এসব দাঙ্গা হাঙ্গামা বাদ দে। আমাদের মুসলমান ধর্মে আছে কি জানিস? আমার বাড়ি থেকে 40 বাড়ি পর্যন্ত হইল প্রতিবেশী, এর মধ্যে যদি একটা কুকুর না খায় থাকে তাও আমাদের জবাব দেওয়া লাগবে।
তাইলে আমরা কেমনে তোদের ঘর বাড়ি জ্বালাই দিব, কেমনে তোর সাথে খারাপ ব্যবহার করি, কেমনে তোর ধর্মে আঘাত করি, কেমনে করবো রে ভাই? এটা বুঝিস না কেন? তোরা আমরা মিলেমিশে এই আদিকাল থেকে চলে আসবে লাগছি, আমাদের বাপ দাদা, আমাদের তার পূর্ব বংশ সবাই একসাথে চলবে লাগছি, বসবাস করবে লাগছি। তো আমরা আগের মতোই সবাই মিলি এখন একসাথে বসবাস করবো। এই যে আমাদের দেশ, এটা হচ্ছে শান্তিপূর্ণ দেশ, কিন্তু এখানে কিছু উগ্রবাদী হিন্দু আছে, যেমন ওই যে চিন্ময় প্রভুর মতো। এরা হচ্ছে দালাল, ভারতের দালাল, যারা কিনা এই যে হিন্দুদের মধ্যে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেয়। যেমন এই যে বলে হিন্দুদের মন্দির ভাঙছে, এই ভাঙছে, সেই ভাঙছে, অথচ বাংলাদেশে কোনো মন্দির ভাঙার ঘটনা ঘটেই নাই। এগুলাকে মিথ্যা হিসাবে আর কি প্রচারণা করে, হিন্দুদের ভিতরে ক্ষোভ সৃষ্টি করে দেয়, মারামারি সৃষ্টি করে দেয়, আন্দোলন সৃষ্টি করে দেয়। ঠিক আছে, সকল দেশবাসীর উপলক্ষে আমার একটাই মেসেজ, কেউ এই ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না, কারণ এগুলা সম্পূর্ণ ভিত্তিহীন ব্যাপার। ঠিক আছে, কোনো রকম মন্দির ভাঙ্গার এই ধরনের ঘটনা কিন্তু ঘটে নাই, সম্পূর্ণ গুজব। ঠিক আছে, কেউ এই গুজবে কান দিয়ে কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করবেন না। ধর্ম একটি কিন্তু আপনার খুবই সেন্সিটিভ জিনিস, এই সেন্সিটিভ জিনিসকে পুঁজি করে অনেকেই কিন্তু এই ধরনের উগ্রবাদ ইয়াগুলো ঘটাচ্ছে, বিশেষ করে আওয়ামী লীগ হতে পারে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।